রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুতুবী প্রতিবাদে আয়োজিত মানববন্ধন এবং আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের সম্মুখে কবি কাজী নজরুলের সেই বাণীটি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, রাসূলের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। তাই আমরা যারা প্রাণপ্রিয় মুসলমান রয়েছি, রাসূলের এই অপমানের প্রতিবাদ না জানিয়ে দোকানপাট রাস্তাঘাট থেকে রং তামাশা আমরা না দেখে আমাদের সকলের ইমানকে পরিপূর্ণ করার জন্য আমাদের সকলের ইমানের দাবি আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করা। যদি না করি আমি আপনি মুসলমান দাবি করতে পারবো, কিন্তু আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তাই যারা আমরা যেখানে যে অবস্থার মধ্যে রয়েছি, আমরা যেন সেই অবস্থান থেকে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা, আমাদের ইমান, আমাদের আমল, আমাদের জান্নাত, আমাদের নবীজির এই প্রতিবাদ আমরা যেন সবাই জানাতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজির ধর্ম আমাদেরকে শিক্ষা দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমাদের ধর্ম আমাদের। আমার নবীর এই ধর্ম আমাদেরকে শিক্ষা দিলেন, লা ইকরাহা ফিদ্দীন। দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, দিনের মধ্যে কোনো একজন আরেকজনকে বড় ছোট করার কোনো সুবিধা নাই। তো যে ইসলাম ধর্ম আমাদেরকে ধর্মের ব্যাপারে এমন শিক্ষা দেন, যে নবী ওই নবীর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে আমরা তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি, মৃত্যুর এবং সর্বোচ্চ শাস্তি, ফাঁসির প্রতিবাদ জানা বলে ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে শুধু এতটুকু বলতে চাই, আমরা মুসলমান, আমাদের নবীদের শিক্ষা, আমাদের নবীদের আদর্শ আমরা কিছুদিন আগে দেখে নিয়েছি। সারা দেশে যখন বিক্ষোভ হয়েছিল, সারা দেশে যখন বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছিল, ভাঙচুর করা হচ্ছিল, এই নবীর আদর্শের সৈনিকেরা, আমরা ইসলামেরা আপনাদের পাশেই ছিলাম। আপনাদের মন্দির আমাদের ইসলাম ধর্মের অনুসারীরা কিন্তু পাহারা দিয়েছিল। সেখানে আমরা আপনাদেরকে কি আদর্শ দেখাইলাম, আজকে আপনারা আমাদেরকে কি আদর্শ দেখাচ্ছেন। এই জন্য আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, যারা আমার প্রিয় নবীজির অপমান করবেন আল্লাহর জমিনে, তাদের ভাই হবে না। আমার পূর্বে আমার ভাই বলেছিলেন, যারা রাসূলকে গালি দিবেন তাদেরকে হত্যা করা আমাদের উপরে ওয়াজিব। এই জন্য আমরা যদিও তাকে এখন হত্যা করার সুযোগ আমাদের নাই, আমরা প্রান্তীয় মুসলমান বাংলাদেশ থেকে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ফাঁসি কামনা করে, এবং এই ব্যাপারে যেন আইন প্রণয়ন করা হয়। আমাদের নবীদের ব্যাপারে যখন কটূক্তি করা হয়, তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার এই বিধান যেন সকল দেশ, ভারত সহ আমার প্রান্তীয় দেশ বাংলাদেশেও যেন এরকম একটা আইন প্রণয়ন করা হয়, এই তত্ত্ব আহ্বান রেখে আবেদন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।